আজ আমি তোমাদের বলবো খুব কম সময়ের মধ্যে শুটকি মাছ রান্না করার পদ্ধতি। শুটকি মাছ আমি নিয়ে নিয়েছি আজকে রান্না করবো বলে, সেখানে সেটা আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছি। তো আমার সেদ্ধ করে নেওয়া অলরেডি সেটা হয়ে গেছে। এবারে আমি কী করেছি, যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা আমি রেডি করে নিয়েছি। সেটা হচ্ছে একটা পেঁয়াজ বাটা কিছুটা, শুটকিটা যে মাছটা সেটাকে একটু বেটে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, তার সাথে আদা বাটা, একটু শুকনো লঙ্কা বাটা, একটু রসুন বাটা নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার মেন, রান্না করতে গেলে যে আমার ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা আমি আগে থেকে জোগাড় করে নিয়েছি। এবার আমি কড়াই সাথে নিয়ে নিয়েছি। কড়াইটা অলরেডি আমি আগে ওভেনের স্টিমে গরম করে নিয়েছি এবং তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটি একটুখানি গরম হয়ে এসছে, এবার এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ছেড়ে দেবো। তো শুকনো লঙ্কাটা দেওয়া হয়ে গেলে এবার তার মধ্যে আমি একটু কালো জিরাও সব দিয়ে দেবো একটুখানি। তো এবার আমি এর মধ্যে যে মাছটা আমি যে শুটকি মাছটা আমি রেডি করে রেখেছিলাম, না শুধু শুধু শুটকি মাছটা তেলের মধ্যে একটু ছেড়ে দেবো। তাতে কী হবে, শুটকি মাছের যে একটু গন্ধ থাকে সেই গন্ধটা আপনার লাগবে না আর। এটা শুটকি মাছটা তেলে ছেড়ে দিয়েছি, এবার এটাকে একটু নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। হালকা একটু ফ্রাই হয়ে এলে তারপরে বাকি যে মশলাটা রেডি করে রাখা আছে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তো আমার অলরেডি শুটকি মাছটা একটু ফ্রাই হয়ে গেছে। এবার আমি এক এক করে বাকি ইনগ্রেডিয়েন্ট দেবো। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা। এবার বাকি রইল রসুন বাটাটা দিচ্ছি আমি। এবার দেবো লঙ্কা বাটা এবং আদা বাটাটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া হয়ে এলে যখন দেখবো যে একটু কষে এসছে, তখন তার মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো, মানে স্বাদ মতো আমি একটু লবণ দিয়ে দেবো এবং তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। তো লবণ এবং হলুদ দেওয়া আমার অলরেডি কমপ্লিট। এবার এটাকে নাড়াচাড়া একটু করে নেব। একটু কষে এলে আপনারা বুঝতে পারবেন যে এটা অলরেডি এখন এই মুহূর্তে হয়ে গিয়েছে, এটা কিছুক্ষণ পরে। এবার সেটাকে আমি পরিবেশন, মানে খাওয়ার জন্য বাটিতে বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি মনে করো তোমরাও কম সময়ের মধ্যে এমন সংক্ষেপে শুটকি সম্বার রান্না করতে পারো। থ্যাংক ইউ।